রমজান মাসে মসজিদে এতেকাবে এই যত মন্ত্রী ছিল, যে সরকারেরই মন্ত্রী থাও, মসজিদের ইমাম সাহেব যদি কোনো মন্ত্রী কয়, মন্ত্রী মহোদয় এবছর তো রমজানে এতেকাবের লোক পাচ্ছি না, এবার আপনি বসেন, ইমামের চাকরি থাকবে? কমন সেন্স নাই, ননসেন্স মৌলবী। হ্যাঁ, আমি যদি এতেকাবে বসি তাহলে আমার উম্মতের কি উপায় হবে? আমি একটা মন্ত্রণালয় চালাই, আমি এমপি, আমার সিটের জনগণের কি উপায় হবে? আমি যদি এতেকাবে 10 দিন বসে থাকি, জাতির কি উপায় হবে? আল্লাহ কয়, মন্ত্রী তুই, তোমার রমজান লাগবে না, তুমি সারা দেশ চলে না না চলে আমি দেখাই ছেড়ে দেই, রমজানের 6 মাস আগে তোরে বিনি রমজানে এতেকাবে বসাই দেব, দেখ দেশ চলে না না চলে, বসাই দেছে না কতক্ষণ? যাকে যাকে মন্ত্রী জেলখানায়। এখন কি দুনিয়া অচল হয়ে গেছে নাকি? আমরা খাচ্ছি না, ঘুম পড়তেছি না, আমাকে চাল মেয়ে কম আসছে, মন্ত্রীরা বলে ছেলে মেয়ে আছে নাই নাকি? তুই যদি সময় মতো রমজানে এতেকাবে বসতি তাহলে ওই সময় জেলখানার মধ্যে এতেকাব করা লাগতো, ঠিক কিনা? খুশি দেখতেছে বিএনপি আর জামাত আর আমরা অন্য দল যারা করি, যে আমলিগের মন্ত্রীকে কাছে সব দলের শিক্ষাটা এখান থেকে। এমন বিচার আল্লাহ তাআলা সব দলে ফখরুদ্দিনের আমলে উভয় দলরে এতেকাবে বসাই দিয়েছিল, মনে আছে না? কথা বলেন, মনে আছে না? এই কাজগুলো সব হুজুর করবে, আইসে মসজিদ ঝাড়ু না দিয়ে ইমাম সাহেব আর মুয়াজ্জিনরে ঝাড়ু দেয়। ও হুজুর, এখানে আঁকা ওখানে আঁকা, এই মুরগির পায়খানায় আঁকছে, ছাগলের নেতায় পায়খানা করে দিয়ে গেছে, আপনি কি করেন? খালি খাইয়ে খায়, পেট মুটারে খাইয়ে খেয়ে শুয়ে থাকেন, সব গুনাহ হুজুরই রয়েছে, উনি মসজিদ ঝাড়ু দিয়ে সাফ করবে আর উন্ডা সাত দতে তলি রাখি সভাপতি এসে মসজিদ ঝাড়ু দেবেন, ঠিক আছে? বুঝলেন? এই তো ঠিক। গুনাহ কি পরিমাণ আছে তো উনি জানে, আমি কই না যে উনি গুনাহগার, তবে করছে কি করছে না সেটা উনি জানে। আমার গুনাহ ঝাড়ু দিয়ে সাফ করার একটা উত্তম মাধ্যম আল্লাহ তাআলা মসজিদ বানাই দিয়েছে। কষ্টি পাথর, কষ্টি পাথর, আরে কি বলা হয়, পরশ পাথরের সাথে ছোঁয়া লাগলে, জং পড়া মরিচা পড়া লোহা যদি স্বর্ণ হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সাথে ছোঁয়া লাগলে যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহ তাআলা তাকে দামি বানাই দিতে পারে কি পারে না? আবু বকর, এই হলো মসজিদের সম্মান। এই জন্য এখন কয় তুমি কেন আসছো? আবু বকর, আল্লাহে আনা আইজান, আল্লাহর কসম হুজুর আমিও তো সেই উদ্দেশ্যে আসছি। দুইজনের কথা শেষ হইতে নাই তো ওমর, আসসালামু আলাইকুম। হুজুর কয় মান আনতা? কানা ওমর। লিমান আনতা? তুমি কেন আসছো? আল্লাহে আনা আইজান। দুই বুড়ো যা বলা বলি করছেন সব শুনছি, আল্লাহর কিরে হুজুর আমিও ওই অর্থে আইছি। শেষ হতে না হতে উসমান, আসসালামু আলাইকুম। মান আনতা? কানা উসমান। লিমান আনতা? লিমা আনতা? তুমি কেন আসছো? তিনজন যা কইছেন সব শুনছি, আল্লাহর কিরে আমিও ওই অর্থে আইছি। একটু পরে আলী হাজির, তুমি কেন? আমিও মসজিদ ঝাড়ু দিতে এসেছি। আল্লাহর দুনিয়ায় এই 5 জনের চাইতে দামি মানুষ আখেরি জামানায় কি আর আছে? আর হবে? সেই 5 জন মসজিদ ঝাড়ু দিতে যায় আর আমরা সেখানে যে ক্রেডিট বেলায় বসে থাকি। মোহতারাম সাহেব মাদ্রাসার মসজিদে যাই দাঁড়াই থাকে, ছাত্রকে কয় ঝাড়ু দে, তুমি ঝাড়ুটা নিতে পারো না? তুমি ঝাড়ু নিতে পারো না? তুমি বড় হুজুর হইছো, তুমি পিসাব হইছো, তোমার আমল নামায় গুনাহ নাই? ইস্তাফতি কলবাক, জিজ্ঞেস করে দেখো কত আকাম করে বসে রইছো।